আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। যে বিষয়টা সম্পর্কে আপনাদের সবার জেনে রাখা উচিত এবং বিষয়টা বোঝা উচিত। বিষয়টা হচ্ছে দেখুন, আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনার শিক্ষার মূল্যায়ন সব জায়গায় আছে। আবার আপনি আপনার ভালো, আপনার মন্দটা খুব ভালো করে বুঝতে পারবেন। আবার আপনি এমন কোনো কাজ করবেন না যেটা আপনার জন্য ক্ষতিকর। ঠিক একইভাবে আপনি যদি মূর্খ হন, তাহলে সেই মূর্খতাটা আপনার জন্য ক্ষতিকর, আপনার পরিবারের জন্য ক্ষতিকর এবং আপনার সন্তান-সন্ততির জন্য ক্ষতিকর। আমি কেন এই কথাটা বলছি? আজকাল অনেক মানুষ আমরা শিক্ষিত হওয়ার পরেও মূর্খতার প্রমাণ দেই। এমন এমন কাজ করি যেটা সম্পূর্ণ মূর্খতার শামিল। আমি আমার এই স্ক্রিনে একটা ছবি তুলে ধরবো একটু পরে। আপনারা সবাই একটু খেয়াল করবেন ছবিটাতে কি আছে। এই ছবিটাতে আমি দেখাচ্ছি ১৬ বছরের একটি মেয়ে, যার হাতটা হয়তোবা একটু ফ্র্যাকচার হয়েছিল, যার কারণে হাতটা একটু বাঁকিয়ে গিয়েছিল। তো সে তার বাবা-মার সাথে বাবা-মাকে যখন ইনফর্ম করে, তখন তাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। অ্যান্ড কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কারণে কি হয়? তাকে কবিরাজ এমন চিকিৎসা দিয়েছে যে তার হাতটা সম্পূর্ণ পচে গিয়েছে। এখন এই হাতটাকে কোনোভাবেই সুস্থ করা সম্ভব না বা আগের অবস্থায় ফেরানো কোনোভাবেই সম্ভব না। এই হাতের এখন চিকিৎসা একটাই, এটা সম্পূর্ণ কেটে ফেলে দিতে হবে। এটা আর কোনো কিছু করা সম্ভব না। আর এই হাতটা যদি এখন কেটে ফেলে না দেওয়া হয়, এই যে ঘা হয়েছে, যে ক্ষতটা হয়েছে, গ্যাংগ্রিন, এটা সমগ্র শরীরে আক্রান্ত করে ফেলবে। অনেক আগে যখন চিকিৎসক, এমবিবিএস ডাক্তার বা বিশেষজ্ঞ ডাক্তাররা অ্যাভেলেবল ছিল না, তখন মানুষ কবিরাজদের ভরসা করত। তখন কবিরাজরা প্রসিদ্ধ ছিল, কারণ ভালো কবিরাজ তখন ছিল। কিন্তু বর্তমান সময়ে কবিরাজি যে চিকিৎসা বিদ্যাটা আছে সেটা খুবই ভুয়া হয়ে গিয়েছে, খুবই সো কল্ড হয়ে গিয়েছে। তো আপনাদেরকে একটা কথাই বলবো, আপনাদের যেকোনো ধরনের চিকিৎসা সম্পূর্ণ আপনারা এমবিবিএস ডাক্তার বা বিশেষজ্ঞ ডাক্তারদের শরণাপন্ন হবেন এবং সুচিকিৎসা নিবেন। কখনোই অপচিকিৎসার কারণে আপনাদের যেন অঙ্গহানি না হয়। আমাদের যে অঙ্গগুলি আছে বা অর্গানটা আছে, সেটা কোনো দ্বিতীয় কিচ্ছু হয় না। এটার কোনো ডুপ্লিকেশন কিচ্ছু হয় না। কোনোভাবেই এটা হারিয়ে গেলে আর পাওয়া সম্ভব না। তাই আমি বলব, যদি হাড়ের কোনো ধরনের সমস্যা হয়, কোনোভাবে হাড় ভেঙে যায়, মচকে যায়, একজন ভালো অর্থোপেডিকের শরণাপন্ন হবেন। কখনোই কোনো কবিরাজের কাছে যাবেন না, অপচিকিৎসার কারণে ক্ষতির সম্মুখীন হবেন না। সবাই ভালো থাকবেন।